بالله من الشيطان الرجيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীতে চলতে গিয়ে আমাদেরকে যে জীবন ব্যবস্থা এবং শরীয়ত দেওয়া হয়েছে, এই শরীয়তের সর্বপ্রথম বিধান এবং সর্বপ্রথম হুকুমটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো। ইকরা মানে হচ্ছে পড়ো। তুমি তোমার সেই রবের নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে মহা নিয়ামত আমরা পেয়েছি শরীয়ত, এই শরীয়তের প্রথম বিধানটাই হচ্ছে আল্লাহ তাআলা নাযিল করেছেন কুরআনুল কারীমের মধ্যে ইকরা পড়ো। কোনো মানুষ যদি চিন্তা করে বুঝতে পারে তাহলে এতটুকু থেকেই সে বুঝতে পারবে যে পড়ার গুরুত্ব কত বেশি আমাদের জন্য। কুরআন এবং সুন্নাহর ইলম হাসিল করার গুরুত্বটা কত বেশি আমাদের জন্য। এবং প্রথম যে আয়াতে কারিমা, এটার মধ্যে আল্লাহ তাআলা যেমন ইলম হাসিল করার জন্য হুকুম দিয়েছেন, কুরআন সুন্নাহর জ্ঞান হাসিলের জন্য যেরকম হুকুম দিয়েছেন, এরকম আয়াত একটা দুটা না, কুরআনুল কারীমে অনেক আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই ধরনের একটা আয়াত হচ্ছে আল্লাহ কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। মুমিনদের জন্য এটা উচিত হবে না যে সবাই মিলে, সব মুমিন মিলে জিহাদে বের হয়ে গেল, সবাই একসাথে জিহাদের জন্য বের হয়ে গেছে, বের হয়ে যাবে, এটা মুমিনদের জন্য উচিত হবে না, শুভ নেওয়া হবে না। তাহলে জিহাদের প্রয়োজন হলো একেবারে সকল মুসলমান একবারে সবাই বের হয়ে যাবে, এটা আমাদের জন্য করণীয় না, এটা আমাদের কাছ থেকে চাওয়া হয়নি। আল্লাহ এটা বলছেন পরের অংশের ভিতরে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা। মুমিনদের যে বড় বড় সম্প্রদায়গুলো আছে, বড় গোষ্ঠীগুলো আছে, কওম আছে, এগুলোর মধ্য থেকে একটা অংশ, একটা জামাত কেন বের হয় না? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, ইলম হাসিল করবার জন্য, দ্বীনের জ্ঞান হাসিল করবার জন্য।
এখন গোটা উম্মতে মুসলিমার সকল মুসলমান যদি একসঙ্গে জিহাদে বের হয়ে যায়, তাহলে কুরআন সুন্নাহর ইলমের যে চর্চাটা কারা করবে? এই জন্য আল্লাহ বলছেন যে একটা দল, সবগুলো বড় বড় গোষ্ঠীর মধ্যে থেকে একটা ছোট্ট অংশ এমন থাকতে হবে, একটা জামাত এরকম থাকতে হবে, যারা ঘর থেকে বের হবে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, কুরআন এবং সুন্নাহর ইলম হাসিল করবার জন্য। কোরআন সুন্নাহর ইলম হাসিল করে অর্জন করার পরে তাদের করণীয়টা কি হবে, তারা কি করবে? আল্লাহ তাআলা এটাও বলছেন কুরআনুল কারীমে, ওয়ালিয়ানযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। ইলম হাসিল করার পরে নিজ নিজ অঞ্চলে ফিরে যাবে। ইলম অর্জনকারীরা ইলম অর্জন সমাপ্ত করার পরে নিজ নিজ অঞ্চলে, নিজ নিজ দেশে, নিজ নিজ এলাকাতে ফিরে যাবে। ওখানে গিয়া ওখানকার যারা আছে ওয়ালিয়ানযিরু কওমাহুম, তার নিজের সম্প্রদায়ের, নিজের এলাকার, নিজের দেশের লোকদেরকে সতর্ক করবে, হালাল হারামের বিধানগুলো বুঝাবে, জায়েজ না জায়েজ বুঝিয়ে বলবে, কোনটা আমাদের করণীয় সেটা করার, যেটা বর্জনীয় বর্জন করার জন্য আহ্বান জানাবে। এই কাজগুলো ইলম হাসিল করার পরে সে তার নিজের এলাকাতে গিয়া এইগুলো লোকদেরকে বলবে, যাতে করে নিজ নিজ এলাকার, নিজ নিজ অঞ্চলের লোকেরা যদি কেউ বিপথে গিয়া থাকে, যদি কেউ ভুলক্রমে হারামে লিপ্ত হয়ে গিয়ে থাকে, কেউ যদি অজ্ঞতাবশত না জায়েজের ভিতরে লিপ্ত হয়ে গিয়ে থাকে, তাহলে তারা যেন সেই ভুল থেকে ফেরত আসে। তাহলে ইলম হাসিল করতে হবে, এটা একটা দল থাকতে হবে। আল্লাহ বলছেন এটা সবাই একসঙ্গে একেবারে অভিযানে বের হয়ে যাবে, এটা করবে না। বরং তাদের মধ্যে একটা দল এমন থাকবে, প্রত্যেকটা সম্প্রদায় থেকে একটা অংশ এমন থাকবে যারা ইলম হাসিল করার জন্য বের হবে। ইলম হাসিল করার পরে আবার এলাকাতে ফিরবে এবং লোকদেরকে সাবধান সতর্ক করবে জায়েজ না জায়েজ, হালাল হারাম বিধানের ব্যাপারে। আর লোকদের তখন করণীয় হবে আলেমের কাছ থেকে হালাল হারাম, জায়েজ না জায়েজ এইগুলো জানার পরে ইয়াহদারুনা, সাবধান হয়ে যাওয়া, সতর্ক হয়ে যাওয়া। এমনও তো হতে পারে না জেনে না বুঝে, জানা ছিল না, বৈধ মনে করে একটা কাজে লেগে গেছে, কিন্তু পরবর্তীতে জানলাম যে না, কাজটা আমাদের ইসলামী শরীয়তে বৈধ না। তখন তার করণীয়টা কি? আল্লাহ বলছে, যখন তুমি আলেমের কাছ থেকে শুনবে এটা, যে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা, কোরআন সুন্নাহ আমাদেরকে এইটা বলছে যে তুমি এখান থেকে ফেরত আসো, তখন আমাদের করণীয় হচ্ছে এখান থেকে ফেরত না আসা। এখন আলেম যদি জায়েজ না জায়েজ, হালাল হারামের কথাটা বলে, এই বলবার কারণে তার উপরে রাগান্বিত হওয়া যাবে না, তার উপরে ক্ষিপ্ত হওয়া যাবে না, তার প্রতি বিরক্ত হওয়া যাবে না। কারণ আলেমের দায়িত্ব হচ্ছে এটা, ওয়ালিয়ানযিরু কওমাহুম, সে তার কওমের লোকদেরকে এই বিষয়ে সাবধান এবং সতর্ক করবে। এটা তার জিম্মাদারি, এটা তার দায়িত্ব, সেটা বলবে, এটা বলা তার জিম্মাদারি। অবশ্য আলেমের দায়িত্ব আছে বলার ক্ষেত্রে, বলার ঢংটা কি হবে সেটাও একটু খেয়াল করবে। এই ক্ষেত্রে যেন তারও ভুল না হয়, তারও দায়িত্ব আছে। যিনি ওয়াজ করবেন, যিনি নসিহত করবেন, যিনি উপদেশ দিবেন, যিনি দাওয়াত দিবেন, যিনি তাবলীগের কাজ করবেন, তারও অনেকগুলো আদাব এবং উসুল আছে। ওই নিয়ম নীতির ভিত্তিতে তার এই দাওয়াতের কার্যক্রমটা করতে হবে। কিন্তু মৌলিক যে কথাটা বলবার কারণে কোনো আলেমের প্রতি বিরক্ত হওয়া যাবে না, তার প্রতি কুণ্ঠিত হওয়া যাবে না, তার প্রতি কপালের মধ্যে ভাঁজ করা যাবে না। এটা তার দায়িত্ব এবং তার জিম্মাদারি। বরং সাধারণ যারা আমরা আছি মুসলমান, তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এটা হুকুম আছে, তোমাদের মধ্যে যারা আলেম, তাদের কর্তব্য হচ্ছে আশপাশের লোকদেরকে শরীয়তের বিধানগুলো শিখিয়ে দেওয়া। তোমাদের মধ্যে যারা আলেম না, তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে কাছাকাছি যারা আছে, আশপাশের আলেম যারা আছে, তাদের কাছ থেকে শরীয়তের বিধানগুলো শিখে নেওয়া। আলেমের দায়িত্ব হচ্ছে শিখিয়ে দেওয়া, আর যারা জানে না, যারা আলেম না, তাদের দায়িত্ব হচ্ছে শরীয়তের বিধানটাকে শিখে নেওয়া। এই হাদিসে পাকের মধ্যে নবী যে শব্দটা বলেছেন খুব চমৎকার, মা বালু আকওয়ামিন লা ইউআল্লিমুনা জিরানাহুম। জিরানুন মানে হচ্ছে প্রতিবেশী। আচ্ছা বলেন, প্রতিবেশী এখান থেকে যে অস্ট্রেলিয়া বসে আছে সে আমার প্রতিবেশী না, যারা কাছাকাছি আছে এরা প্রতিবেশী? যে আলেম ঢাকায় বৈশা মোবাইলে অনলাইনে বক্তব্য দিচ্ছে সে আমার প্রতিবেশী, নাকি আমার কাছাকাছি যারা আছে এরা প্রতিবেশী? নবীজি বলছেন প্রতিবেশী আলেম যারা, তাদের কর্তব্য হচ্ছে প্রতিবেশী সাধারণ মুসলমানদেরকে শেখানো। সাধারণ মুসলমানদের কর্তব্য হচ্ছে প্রতিবেশী কাছাকাছি আলেম যারা আছে
তাদের কাছ থেকে শিখে নেওয়া। হাদিসের শব্দগুলো খেয়াল করলে তখন আমাদের করণীয়টা এমনিতেই বের হয়ে আসে। এখন যদি এই শব্দটা খেয়াল করি তাহলে আমার মাথায় এটা আসবে না যে ওই হুজুর সেহরির সময় টেলিভিশনের ভিতরে এই ফতোয়াটা দিচ্ছেন। আমাদের হুজুর কি জানে ওই হুজুর কত বড় হুজুর, না হলে কি টেলিভিশনে গেছে? টেলিভিশনে যাওয়াটাকে তার বিরাট বড়ত্বের মাধ্যম মনে করা হইতেছে। কারণ মনে করা হইতেছে তিনি কোথায় চলে গেছে? টেলিভিশনের ভিতরে চলে গেছে। ওই টেলিভিশনে যে হুজুর আছে উনি অনেক সময় বড় আলেমও থাকে, জ্ঞানী আলেমও থাকে, কোনো সন্দেহ নেই, কিন্তু সবাই ওখানে গেলেই যে একটা বিশাল কিছু হয়ে গেছে এরকম ব্যাপারও না, তাদের দ্বারা ভুলভাল হতে পারে। কিন্তু আপনি শিখার ক্ষেত্রে কার কাছ থেকে শিখবেন? নবীজি বলছেন ওমা বালু আকওয়ামিন লা ইয়াতাআল্লামুনা মিন জিরানিহিম, তাদের অসুবিধাটা কোথায়? তারা তাদের নিকটবর্তী প্রতিবেশী জানাশোনা কাছের আলেম যারা আছে এদের কাছ থেকে কেন তারা শিখে না? নবীজি প্রশ্ন করেছে। এখানে নিকটবর্তী আলেমদেরকে শিখানোর জন্য উদ্বুদ্ধ করা আছে, তাকিদ করা আছে, এবং কাছাকাছি সাধারণ দিনদার মুসলমানদেরকে বলে দেওয়া আছে নিকটবর্তী আলেম যাদের উপর আস্থা রাখা যায়, ভরসা করা যায়, কারণ তার আমল আখলাক, তার চলাফেরা, তার লেনদেন সব আমার সামনে থাকে। যে লোকটা অনেক দূরে আছে সে খুব চমৎকার চমৎকার কথা বলতে পারে, কিন্তু তার লেনদেন, তার মুআমালাত, তার মুআশারাত, তার সত্যিকার অর্থে আমল আখলাক কি আছে তার ভিতরে এটা আমার জানা নাই। কিন্তু আমার যারা কাছাকাছি আছে এদের সব আমার নখদর্পণে আমার জানা থাকে। এখন যার উপরে আস্থা রাখা যায়, ভরসা করা যায়, তার কাছ থেকে শিখে নেওয়া আমরা যারা সাধারণ মুমিন মুসলমান তাদের উপরে জিম্মাদার। যদি এমনটা না হয় তাহলে এই হাদিসে পাকের শেষ অংশে নবীজি যে কথাটা বলেছেন আমাদের টনক নড়ার জন্য শেষ বাক্যটা এটা যথেষ্ট পরিমাণ। নবীজি বলছেন যদি এমনটা না হয় তাহলে লাউআজিলান্নাহুমুল উকুবাতা ফিদ দুনিয়া, আমি তোমাদেরকে দুনিয়াতেই শাস্তির মুখোমুখি করে দিব। আলেমদের কাছ থেকে শিখলা না, আলেমরা শিখাইল না, আলেমদের কাজ শিখানো, আলেমদের কাজ বলে দেওয়া মূল কথাটা, মাসাইলটা। আলেমের কাজ মাসআলাটা বলে দিবে, জায়েজ না জায়েজ, হালাল হারামটা বলে দিবে, আর যারা সাধারণ মুসলমান তারা এটা জেনে নেবে, জেনে নিয়ে আমল করার চেষ্টা করবে। কিন্তু এইখানে যদি কোনো রকমের গাফিলতি থাকে, এখানে যদি কোনো রকমের উদাসীনতা থাকে, কোনো রকমের বেপরোয়া ভাব থাকে, নবীজি বলছেন যে এটা এত বড় অপরাধ যে এটা শুধুমাত্র পরকালে না, এই অপরাধের কারণে আমি এই লোকদেরকে দুনিয়াতেই শাস্তির মুখোমুখি দাঁড় করাই। এই জন্য আমরা যারা মুমিন মুসলমান আমাদের কর্তব্য হচ্ছে ইলমে দ্বীন হাসিল করার গুরুত্বটাকে বোঝা, এটার ফজিলতগুলো জানা, এবং এটার সঙ্গে কোনো না কোনোভাবে নিজেকে জড়িয়ে ফেলার চেষ্টা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের সাথে জড়িত হওয়ার জন্য, কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে জড়িত হওয়ার জন্য বিভিন্ন রকমের উপায় বাতলে দিয়েছে। আর প্রথম কথাটা কি হচ্ছে, উপায়গুলো জানতে গেলে কোরআন আমাদেরকে বলছিল একেবারে প্রথম শব্দ যেটা ইকরা, পড়ো, পড়লে পড়ে না জানবা, জানার চেষ্টা করো, চেষ্টা করলে পড়ে না জানতে পারবা। এখন উপায়গুলো কি কি আছে নবীজি তো বলে দিয়ে গেছেন আমাদের জন্য উচিত হচ্ছে সেইগুলোকে জানা। আপনারা জানেন কুরআনুল কারীমের পরে এই পৃথিবীতে বিশুদ্ধতম কিতাব হচ্ছে সহিহ বুখারী। বুখারী শরীফের ব্যাপারে পৃথিবীর কোনো গোষ্ঠী, আপনারা জানেন যে আমাদের ধর্মের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রেও বিভিন্ন রকমের ফিরকা আছে, অনেকগুলো দল আছে। নবীজি বলে দিয়ে গেছেন 73টা দল হবে। শুনছেন না আপনারা এই হাদিস? ধর্মের দিক থেকে 73টা ফিরকা হবে, একটা হবে জান্নাতি, বাকি 72টাই হবে জাহান্নামী। কিন্তু এরা কাজ কিন্তু করবে ধর্মকে নিয়ে, দ্বীনকে কেন্দ্র করে, কোরআন সুন্নাহকে কেন্দ্র করে, ইসলামকে কেন্দ্র করে, তারা দ্বীনকে কেন্দ্র করে কাজ করবে। আর 72টা ফেরকা এরকম থাকবে। এই ফেরকাগুলোর ভিতরে বিভিন্ন রকমের মতভেদ, মতবিরোধ আছে, কিন্তু এই ক্ষেত্রে কোনো মতবিরোধ নাই। বুখারী শরীফ যে পৃথিবীর বিশুদ্ধতম কিতাব, কুরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফ থেকে শুরু করে আপনি হাদিসের যত কিতাব দেখবেন, হাদিসের যত রকম কিতাব আছে, এই কিতাবগুলোর ভিতরে প্রথম আলোচনা করা হয়েছে কিতাবুল ঈমান বা ঈমান সংক্রান্ত অধ্যায় আলোচনা। প্রথম যে চ্যাপ্টারটা, অধ্যায়টা, এটার ভিতরে ঈমান নিয়ে আলোচনা করা আছে। কারণ ঈমান ছাড়া তো কোনো কিছুর মূল্য নেই। সবার আগে হচ্ছে ঈমান, এরপরে অন্য সব কিছু। আচ্ছা বলেন, ঈমানের পরে কিসের আলোচনা থাকার কথা?
একজন ইমানদার যখন ইমান আনলো, ইমানদার হয়ে গেল, এখন কিসের আলোচনা থাকার কথা? নামাজের আলোচনা থাকার কথা। কারণ ইমানদারের উপরে সর্বপ্রথম যে বিধানটা আরোপিত হয় সেটা হলো নামাজ। কিন্তু আপনি হাদিসের কিতাব খুলে দেখবেন সেখানে নামাজের অধ্যায় নাই দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় যে চ্যাপ্টারটা হওয়ার কথা নামাজের ব্যাপারে, ওখানে দ্বিতীয় চ্যাপ্টারটা নামাজের না, দ্বিতীয় অধ্যায়টা আনা হয়েছে কিতাবুল ইলম, ইলম সংক্রান্ত অধ্যায়। আপনি যদি ইমানের পরে নামাজ পড়তে দাঁড়ায় যান, আচ্ছা বলেন যে ব্যক্তিটা মাত্র আজকে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাকে যদি বলা হয় জুমার নামাজ পড়ো, সে ব্যক্তি জুমার নামাজ কয় রাকাত পড়বে জানা আছে? তা কেমনে সে পড়বে? জোহর কয় রাকাত পড়বে, আসর কয় রাকাত পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, এই সবগুলোর উপর আমলটা ঠিকঠাক হওয়ার জন্য তার জন্য যে জিনিসটা ইমানের পরে জরুরি, এটা হচ্ছে শরীয়তের বিধি বিধানগুলোর ইলম হাসিল করা। নামাজ শিখতে হবে, যাকাত ফরজ হয়ে গেলে যাকাতের বিধিবিধান জানতে হবে, রোজা কিভাবে রাখতে হবে, রোজার সময় করণীয় কি সেগুলো জানতে হবে, হজ ফরজ হয়ে গেলে, হজের মাস চলছে শাওয়াল মাস, সামনে আলোচনা করবো ইনশাল্লাহ হজের ব্যাপারে, হজের বিষয়গুলো জানতে হবে। এই জন্য ইমানের পরে ইমাম বুখারী দ্বিতীয় যে অধ্যায়টা আনছেন, এটা হচ্ছে কিতাবুল ইলম বা কুরআন সুন্নাহর ইলম সম্পর্কিত আলোচনা বা অধ্যায়। আগে নামাজ শিখো, আগে যাকাত শিখো, আগে হজ শিখো, আগে সওম বা সিয়াম শিখো, এরপরে তুমি আমল করবা। এই শিক্ষাটার নাম হচ্ছে ইলম বা ইলম হাসিল করা, জ্ঞান অর্জন করা। এই জন্য পৃথিবীর যে কোনো ব্যক্তি যে কোনো কাজে লিপ্ত হবে, লিপ্ত হওয়ার আগে ওই বিষয়ের ইলম হাসিল করতে হবে। কথা নাই বার্তা নাই, ধুমধাম রাজনীতিতে জড়ায় গেছে, একবারে পোস্টার লাগাই বলছে আমি ইলেকশন করবো, নির্বাচন করবো, এমপি হতে চাই, মেয়র হতে চাই, আরো কি কমিশনার, মেম্বার, চেয়ারম্যান, এগুলো হতে চাই। এখন বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী হাদিস নিয়ে আসছে, ওখানে দেওয়া আছে যে তুমি যে মেম্বার হতে চাও, কমিশনার হতে চাও, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হতে চাও, এটা হওয়ার আগে তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, তোমাকে নেতৃত্বের দায়িত্ব বসানো হবে। এটা বসানোর আগে তুমি আগে এই বিষয়ের ইলম হাসিল করো। এটা বুখারী শরীফের হাদিস। এই যে বাচ্চাটাকে কুলতে নামাও, এই বাচ্চাটাকে কুলতে নামাও, বাচ্চাকে কুল থেকে নামাও, তার এই যে মুখে দর্শক, এগুলো একটাও জায়েজ নেই, সব নিষিদ্ধ। এই ধরনের ছোট ছোট বাচ্চাদেরকে আগেও আমি একদিন আপনাদেরকে ওয়াজে বলছি, এদেরকে যে সে কুলে নিতে পারবে না, যে সে গালে হাত দিতে পারবে না, যে সে চুম্বন করতে পারবে না। এই ওয়াজ আমি আগে একদিন করছি না আপনাদেরকে? এটা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ এবং নাজায়েজ। আপন দাদা নানা, আপন চাচা মামা ছাড়া এমন সব ছেলে মেয়ে, ছেলেও কিন্তু দাড়ি গোঁফ উঠে নাই, কিন্তু এদের প্রতি এক রকমের আকর্ষণ তৈরি হয়, এদের গালে হাত দিতে ভাল লাগে। যদি এমন একটা অবস্থায় সে পৌঁছে যায়, তাহলে তাদেরকে অন্যেরা এইভাবে কুলে নিয়ে আদর করতে পারবে না। আদর করার জন্য স্পর্শ করা জরুরি না, স্পর্শ করা ছাড়াও কিন্তু কি করা যায়, আদর করা যায়। আপনি যে কোনো বাচ্চাকে কুলে নেবেন, কুলে নিয়ে গালে চুম্বন করবেন, ঠোঁটে চুম্বন করবেন, বিভিন্ন রকমের অসুবিধা আছে শরীরে। বাবা তার সন্তানকে কুলে নেবে, হাদিসের মধ্যে আছে, নবী যে উৎসাহিত করেছে। চাচা কুলে নেবে, চুম্বন করবে, উৎসাহিত করা হয়েছে, কোনো অসুবিধা নেই। মামা এটা করবে, দাদা নানা এটা করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু যে সে করতে পারবে না। আদরের নামে যে সে এটা করার অনুমতি আমাদের ইসলামী শরীয়তে নেই। মানুষে বলে শিক্ষক তো পিতৃতুল্য, পিতাতুল্য। ওই যে পিতৃতুল্য শিক্ষকের দাবি করে আপনি এই পর্যন্ত গুগলকে সার্চ দিয়ে দেখেন, ঢাকার ভিকারুন্নেসা স্কুলের ভিতরে এই পর্যন্ত ওই স্কুলের কতজন শিক্ষক ওই স্কুলের কতজন ছাত্রীকে দর্শন করেছে। ওই সময় পিতার অবস্থাটা কোথায় ছিল? যখন দর্শন করছে তখনও কি নিজের ভিতরে পিতার ভাবটা ছিল? পিতার ভাব থাকলে কি দর্শন করতে পারে? তখন তো পিতা ছিল না। এই জন্য ইসলামের বিধানগুলো যে কত সুন্দর, ইসলামের বিধানগুলো যে কত গুরুত্বপূর্ণ, এটা আমরা বুঝতে চাই না, নিজে যেটা বুঝি সেটাকেই গুরুত্বপূর্ণ মনে করি। এই জন্য একের পর এক অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হাই হুতাশ করতে হয়, কিন্তু তখন আর কিচ্ছু করার থাকে না। মেয়ে ভাইকে চলে গেছে, বোন ভাইকে চলে গেছে, রমজান মাসে টয়লেটে গেছে অপকর্ম করতে, এগুলো দেখেন না আপনারা, জানেন না এগুলো? এখন তো অনলাইনের যুগ হওয়ার কারণে অনেক কিছু আমাদের চোখের সামনে। রমজান মাসে হিজাব পরে টয়লেটে ঢুকছে বয়ফ্রেন্ডকে নিয়ে অপকর্ম করতে। এগুলো কেন হয়েছে? শরীয়তের বিধানগুলোকে না মানার কারণে,
এইগুলোকে তুচ্ছ তাচ্ছিন্ন করবার কারণে যদি শরীয়তের বিধানগুলো মানা হইতো, নিজেও হেফাজতে থাকতাম, নিজের মেয়ে নিজের কন্যাও নিরাপদে থাকতো। কিন্তু আমরা যখন ইসলামের চেয়ে নিজের বিবেক বুদ্ধিটাকে বেশি নিরাপদ মনে করেছি, তখনই একের পর এক অ্যাক্সিডেন্ট আর দুর্ঘটনা ঘটতে শুরু করছে। এই জন্য 5-6 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, এমন বাচ্চা বিশেষ করে দাড়ি উঠার আগ পর্যন্ত এদের সাথে এতটা অন্যেরা করতে পারবে না। নিজের আপন ভাতিজা ভাতিজি সেটা ভিন্ন কথা, ভাইকনা ভাগ্নি সেটা ভিন্ন কথা, নিজের ছেলে মেয়ে ভিন্ন কথা, দাদা নানা ভিন্ন কথা, অন্যদের জন্য এটা অনুমতি নেই। এটা আমার কথা না, আমি বলছি শরীয়তের কথা। এটা অন্যদের জন্য অনুমতি নেই, এটা করতে যাবেন। বিশেষ করে গালে হাত দেওয়া, জড়িয়ে ধরা, উড়াউড়ি করা, জাপড়াজাপড়ি করা, আদরের নামে সোহাগের নামে, এইগুলো শরীয়তে জায়েজ নাই। খুব কঠিনভাবে এইগুলো নিষিদ্ধ করে দেওয়া। সেখানে মেয়ে হলে তো আরো ভয়ঙ্কর হবে জিনিসটা। এগুলোর কোনো সুযোগ নেই। এখন আমাদেরকে শেখানো হয়, বিভিন্ন সময় দেখি গুড টাচ, ব্যাড টাচ, এগুলো এখন শেখানো হয়। টাচ শেখানো হয়, কোনটা ভালো আর কোনটা মন্দ এখন শেখানো হয়। এই শেখানোটা 1500 বছর আগে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আসমান থেকে শিখাইছিলেন। কিন্তু তখন এটাকে আমরা মনে করছিলাম হুজুরদের দিলের ভিতরে, এদের অন্তরের ভিতরে অন্ধকারাচ্ছন্ন, এদের ভিতরে খারাপই আছে, এই জন্য সবকিছুকে খারাপ ভাবে দেখে। তোমরা তো ভালো করে দেখছিলা, এই কারণে স্যার স্কুলের শিক্ষকরা তো অনেক শিক্ষিত, অনেক ভালো ভালো, এদের ভিতরটা তো একবার আলোকোজ্জ্বল। এরা দর্শন কেন করে? এরা কোত্থেকে আলোকোজ্জ্বল হওয়ার পরও এই কাজগুলো ঘটে। কয়েকদিন আগে ওয়াজ মাহফিলের মৌসুম গেছে না, শীতকালে। তা আমাদের দেশের নিয়ম হচ্ছে এটা, যখন ওয়াজ মাহফিল হয় মাইকটা যতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকার কথা তার চেয়ে একটু বাড়াইয়া মাইক দেওয়া হয়। এগুলো নিয়ে আমি বিভিন্ন সময় কথাও বলছি, এখানেও বলছি, বিভিন্ন ওয়াজেও বলছি। যারা ওয়াজ করে দাওয়াত দিয়েছে তাদের মাহফিলে তাদের ওয়াজের বিরুদ্ধেই বলছি। এই জন্য অনেকে নারাজ হয়েছে, ওখান থেকে আমাকে বাদও দিয়ে দিচ্ছে। এটা আমার অসুবিধা নেই, কারণ আমি টাকার জন্য ওয়াজ করি না। টাকা দেয়, টাকা নেইও, কিন্তু মূলত ওয়াজটা আমি কি উদ্দেশ্যে যাই না, টাকার জন্য যাই না। তো এখন একজনে খুব বিরক্ত হয়ে লেখা লেখছে অনলাইনে, বাংলাদেশের উলামা সমাজের নাগরিক অধিকার সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই। বাংলাদেশের আলেমদের, আপনাদের সাধারণ মুসলমানদের নাগরিক সুবিধা সম্পর্কে সাধারণ জ্ঞান বুদ্ধি না থাকার কারণে এইভাবে মাহফিলগুলোর ভিতরে মাইক দেওয়া আছে। এখন আমার বোনের বাসা ঢাকা, মিরপুর DOH এর ভিতরে। এখানে যে স্কুল আছে এটা আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত। DOHS স্কুল, এগুলো তো আর্মিদের এলাকা। ওইখানে ডিসেম্বর মাসে, ওই সময় তো ওয়াজগুলো হয় 10 দিন ব্যাপী ঢাক দুল পিটায়া। এবং আমাদের স্কুলগুলোর ভিতরেও কিন্তু ডিসেম্বর মাসে এই যে আপনার বছর শেষ হওয়ার পরে খেলাধুলার নামে বিভিন্ন সময় গান বাদ্য বাজনা বাজায় কিন্তু অনুষ্ঠানগুলো করে। আচ্ছা, টানা ওইখানে 10 দিন পর্যন্ত যে অনুষ্ঠান হইল, ওইগুলো তো কোনো আলেমরা করে না। বাংলাদেশের যে আলেমরা নাগরিক সুবিধা সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে না, তারা তো এই অনুষ্ঠান করে নাই। এখন মিরপুর DOHS এর ভিতরে আমি একটা কথা বলতে গেলে একটা জানি, আমি এই জন্য বলতেছি, টানা 10 দিন পর্যন্ত ঢাক ঢোল গান বাদ্য বাজনা বাজাইয়া স্কুলে যে প্রোগ্রাম করা হলো, ওই মানুষগুলো তো আলেম ছিল না, এরা ছিল আমাদের দেশের অন্যতম শিক্ষিত, অনেক জ্ঞানী গুণী, অনেক বুঝবান মানুষ। এদের তাহলে অনুমানটা কোথায় সাধারণ নাগরিকদের ব্যাপারে? তখন তো আপনার কলমটা উঠে না, তখন তো আপনি লিখতে যান না। যারে দেখতে নারী তার চলন বাঁকা, যাকে দেখতে ভাল লাগে না, যে আমার ভালো লাগার মতো না, তার সব কিছুই আমার কাছে অসুবিধা লাগে। আর যার ভাল লাগে তার কোনো কিছুই ভাল লাগে না। এই জন্য কুরআনুল কারীমে এবং হাদিসে পাকের মধ্যে অসংখ্য আয়াত আর হাদিস, ইমাম বুখারী কিতাবুল ইলম, ইমানের পরে ইলম নিয়ে আলোচনা করছেন। এখানে হাদিস নিয়ে আসছেন, নবীজি বলছেন এটা তোমাকে নেতৃত্বের স্থানে বসানো হবে। আচ্ছা, একেবারে সর্বনিম্ন যে জনপ্রতিনিধি, এটা কি মানে সবচেয়ে ছোট্ট এরিয়াতে থাকে মেম্বার। আচ্ছা, একটা মেম্বারও তো যতটুকু তার এরিয়া, এতটুকু এরিয়ার নেতা হয়ে গেল না? একজন মেম্বার যে মেম্বার ইলেকশন করে পাস করলো, তার যতটুকু এলাকা, এতটুকু এলাকার মানুষের নেতা তো সে হয়ে গেছে। বিভিন্ন কাজকর্ম নিয়ে তার কাছে যেতে হবে না আমার এখন? এই যে এতটুকু এলাকার নেতৃত্বে তুমি বসলা, এটা বসবার আগে তোমাকে ভোট দিয়া কিছু মানুষ ওখানে বসে দিবে, জেনে না জেনে, বুঝে না বুঝে ওইখানে তোমাকে বসাবে। বসাইবার আগে তুমি এই নেতৃত্বের যে এলম আছে, কোরআন সুন্নাহ এই ব্যাপারে কি বলছে, এর এলম আগে হাসিল করো, তারপরে গিয়ে ওইখানে বসবার চেষ্টা করো।
ওইটা হুশ নেই আমার। এবার নির্বাচন গেল না, ভোট দিলাম এমন একজনকে যে ভোটে ফেল করছে মারাত্মকভাবে। তা আমার কয়েকজনে তিরস্কার করছে, আহা হুজুর একটা ভোট তো নষ্ট করলি। আসি মজা কি রে, নষ্ট না ঠিক, এটা সময় মতো কি হবে। আদালত কি আরো সামনে আছে না নাই? দুনিয়ার আদালতেই সর্বশেষ আদালত, এই সুপ্রিম কোর্টই সর্বশেষ কোর্ট না কোর্ট সামনে আরো আছে? আমি যাকে ভোট দিয়েছি তিনি ফেল করছেন, এবং ফেল যে করছেন এটা এমন না যে আমি এটা মনে করে ভোটটা দিয়েছি তিনি পাশ করবেন। আমিও জানতাম তিনি কি করবেন, ফেল করবেন। এটা মোটামুটি আমার একটা প্রবল ধারণা এটা ছিল তিনি ফেল করবেন, এবং তিনি শোচনীয়ভাবেই ফেল করছেন। খুব স্বল্প ভোট পেয়েছেন একবার। এখন আমাকে তিরস্কার করে কই ভোটটা দিলেন, ভোটটা তো নষ্ট করলেন। ভোট নষ্ট হলো কেমনি? তুমি যাকে পাশ করাইতে চাইছো সে তো পাশ করছে, সে পাশ করলেই তো হইলো। তোমার থেকে ঠিকঠাক মতো ছিল নাকি আমারটা ঠিকঠাক মতো ছিল, একটা ফাইনাল কোর্ট সামনে আসতেছে, ওই কোর্টের মধ্যে ইনশাল্লাহ ফাইসালা হবে কারটা ঠিক আর কারটা বেঠিক। তুমি ঠিক বেঠিক বলবার মতো এখনো যোগ্যতা তোমার হয় নাই। ঠিক বেঠিক বলবার মতো যোগ্যতা আমাদের সবার এখনো হয় নাই। আরে বেতের নামাজের ভিতরে দুয়া কুনুত করা ওয়াজিব, এই ওয়াজিবটাই তো আমার এখনো জানা নাই। আর ভোটটা কাকে দেওয়া সঠিক আর কাকে দেওয়া বেঠিক, এই সিদ্ধান্ত তুমি এখন কিভাবে দিয়ে ফেলো এখনই? এতটুকু জ্ঞান থাকলে তো খতিব আমি না হয়ে আমার জায়গায় কে হইতো? ওই ব্যক্তি হইতো না, হইতো না। ওই ব্যক্তি এখানে খতিব হতো, ওখানে জুম্মা পড়াইত। মেরে ভাই, এই জন্য আমি যে কাজগুলো করি এই কাজগুলোর আগে আমাকে ওই বিষয়ের ইলম হাসিল করতে হবে। যে আয়াত বললাম আপনাদেরকে, আল্লাহ বলছেন কেন তোমাদের মধ্য থেকে একটা দল ইলম হাসিল করবার জন্য বের হয় না। ইলম হাসিল করার পরে নিজের এলাকাতে ফিরে নিজের এলাকার লোকদেরকে সাবধান করবে, সতর্ক করবে, যাতে করে তারা সাবধান হয়ে যায়। এই দায়িত্বটুকু কেন পালন করে না? এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীর করেছেন ইলম দুই প্রকার। তালাবুল ইলমে ইয়ানকাসিমু আলা কিসমাইন, একটা হচ্ছে ইলম ফারদুন আলাল আয়ান, কিছু ইলমের কাছে ফরজ আইন, প্রত্যেক ব্যক্তির উপরে আলাদা আলাদা এটা ফরজ। কাসসালাত ওয়াস সিয়াম ওয়াজ যাকাত ওয়াল হজ, নামাজ প্রত্যেকের উপরে আলাদা আলাদা ফরজ। নামাজ শিখে নিতে হবে প্রত্যেককে আলাদা করে, এটা সবার উপরে ফরজ আইন। এমন না যে 2-4 জন শিখলো, বাকিরা পড়লে পড়লো, না পড়লে না হয়ে গেল। ওটা রমজান মাসের ইতিকাফের মতো না, 2-4 জন বসলো, বাকিরা দায়মুক্ত হয়ে গেলাম। এইগুলোর ইলম হাসিল করা ফরজ আইন। আর দ্বিতীয় প্রকার ইলমুন আলাল কিফায়া, দ্বিতীয় প্রকার কিছু ইলম এমন আছে যেগুলো সবার উপরে আলাদা আলাদা করে ফরজ হয় না, কিন্তু সমষ্টিগতভাবে সবার উপরে ফরজ হয়ে যায়। যেমন রমজান মাসে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এই সুন্নতে মুআক্কাদারা প্রত্যেকের উপরে আলাদা আলাদা করে সুন্নতে মুআক্কাদা না, কিন্তু সমষ্টিগতভাবে সবার উপরে সুন্নতে মুআক্কাদা। এখন সবাই যদি দায়িত্ব মুক্ত হতে চাই, তাহলে কমপক্ষে একটা অংশ, এই মহল্লার প্রত্যেকটা মহল্লার একটা অংশ ইতিকাফ করতে হবে, তাহলে সবাই দায় মুক্ত হবে। এখন যে বিষয়গুলোর ইলম হাসিল করা ব্যক্তিগতভাবে সবার উপরে আলাদা আলাদা ফরজ না, কিন্তু সমষ্টিগতভাবে সবার উপরে ফরজ, তাদের সবাইকে এই ফরজের দায় মুক্ত হতে গেলে প্রত্যেকটা মহল্লা থেকে, প্রত্যেকটা গুরুত্ব থেকে, মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, প্রত্যেকটা বড় এলাকা, প্রত্যেকটা বড় দল থেকে একটা অংশ এরকম থাকতে হবে যারা ইলম হাসিল করবে। যদি একটা অংশ ওই ইলমটা হাসিল করে, সবাই গুনাহ থেকে বাঁচবে। আর যদি মহল্লার ভিতরে, নিজের অঞ্চলের ভিতরে একজনও ওই রকম পারদর্শী আলেম তৈরি না হয়, গোটা মহল্লাবাসী গুনাহগার হবে। আর নবীজির হাদিস আপনাদেরকে একটু আগে শুনিয়েছি, লাউআজিলান্নাহুমুল উকুবাতা ফিদ দুনিয়া, এই ধরনের অপরাধী যারা হবে এদেরকে আমি এই দুনিয়াতেই শাস্তির মুখোমুখি দাঁড় করাই দেব। দুনিয়াতেই শাস্তিযোগ্য অপরাধ ইলমের সঙ্গে জড়িত না। এই জন্য মেরে ভাইও, আমার আপনার করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে এই ব্যাপারে সাবধান হওয়া, সতর্ক হওয়া, কোরআন সুন্নাহর ইলমের ব্যাপারে গুরুত্ব দেওয়া, নিজে ইলম হাসিল করা, অন্যদেরকে উৎসাহিত উদ্বুদ্ধ করা। কিয়ামতের আগে তো অবস্থাটা এরকম হবে, নবীজি বলে দিয়ে গেছেন, ফিতনা তাসবির দানা সুতা ছিঁড়ে গেলে দানাগুলো যেরকম একটার পরে একটা পড়তে থাকে, এইখানে যেরকম হবে ফিতনাটা একটার পরে একটা এরকম ভাবে আসতে থাকবে। এমনকি দ্বীনের নামে, ধর্মের নামে তোমাকে বিপথগামী করা হবে, তোমাকে গুমরাহ করার চেষ্টা করা হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, প্রত্যেক আগত সম্প্রদায় থেকে
প্রত্যেক পরবর্তী প্রজন্ম থেকে একটা দল এমন থাকবে যারা এই কোরআন সুন্নাহর ইলম হাসিল করবে। ইলম হাসিল করে তারা করবেটা কি? নবীজি বলে দিয়ে গেছেন কি করবে। ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন, এক নম্বর যারা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি করনেওয়ালাদের বাড়াবাড়ি থেকে ইসলামকে হেফাজত করবে, মুসলমানদেরকে হেফাজত করবে। উদাহরণ দেওয়ার জন্য বলছি, শুধুমাত্র বহু সম্প্রদায় এরকম আমাদের দেশে আছে। এই বাড়াবাড়ি করনেওয়ালা বর্তমানে যদি আমরা বিবেচনা করি আমাদের জামানায় কারা এটা? এদের মধ্যে একটা দল হচ্ছে আহলে হাদিস, যারা নিজেদেরকে হাদিসের অনুসারী দাবি করে। আহলে হাদিস কোনো একটা এলাকাতে, কোনো একটা অঞ্চলে ধরেন যে ওখানকার মুসল্লিরা নবীজির সুন্নাহর উপরে আমল করতে গিয়া ফরজ নামাজের ভিতরে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়েন তখন তারা আস্তে আমিন বলে, মনে মনে যেটা আমিন, নীরবে যারা এটা বলে। আবার কোনো কোনো অঞ্চলে জুড়ে বলে। যেমন আমাদের বাংলাদেশে, ভারত উপমহাদেশে হানাফি মাযহাবের অনুসারী বেশি, এরা আমিন বলে আসতে। আবার মক্কা মদিনায় হাম্বলি মাযহাবের অনুসারী বেশি, ওই মাযহাবে জুড়ে আমিন বলে সুন্নাহ তারা জুড়ে বলে। এখন উলামায়ে কেরাম দেখছেন আমিন আস্তে বলার হাদিসটাও সহিহ, জোরে বলার হাদিসটাও সহিহ, দুইটাই সহিহ হাদিস। আবার একই হাদিসের ভিতরে ঘটনা এটা, দুইটাই যদি সহিহ হয় তাহলে দুইটার উপরে আমল করা যায়। নবীজি একবার বলছেন যে জোরেও বলতে পারো, একবার বলছেন আস্তেও বলতে পারো, নবীজির কাছ থেকে প্রমাণিত। এখন যদি দুই রকম হয় তাহলে অসুবিধা যাতে না হয়, এই জন্য উলামায়ে কেরাম যারা হাদিসের ব্যাখ্যাকার, যারা ব্যাখ্যা করেন, তারা আমাদেরকে ফিতনা থেকে রক্ষার জন্য তারা এটাও ব্যাখ্যা করে দিয়ে গেছেন যে অঞ্চলে আগে থেকে আস্তে বলাটাই প্রচলিত, ওখানে আস্তেই বলতে থাকো, ওখানে জোরে বলে নতুন করে ফিতনা লাগাইবার কোনো দরকার নাই। আর পৃথিবীর যে অঞ্চলে, যে এলাকাতে আগের থেকে জোরে বলেই প্রচলিত আছে, ওইখানে ঠাস করে আস্তে বলার ওয়াজ কইরা লোকদেরকে পেরেশান করবার দরকার নাই। কারণ আমাদের এই অঞ্চলের ভিতরে আমিন জুড়ে বলা প্রচলিত না আস্তে বলা প্রচলিত? আস্তে বলাটা কি হাদিস দ্বারা প্রমাণিত না প্রমাণিত না? যে হাদিসের ভিতরে জোরে বলার কথা আছে, ওই হাদিসের ভিতরে আস্তে বলার কথাটাও আছে। তো ওইটাও যদি হাদিস হয়, এটাও যদি হাদিস হয়, ওইটাও নবীজির সুন্নাহ, এটাও নবীজির সুন্নাহ, আমি তো সুন্নাহর উপরেই আমল করতেছি। এখন যদি জিন্দেগি বলা পড়লাম আস্তে, এখন যদি হঠাৎ করে জোরে বলতে বলা হয়, সাধারণ মানুষ পেরেশান হয়, মানসিক দিক থেকে বিভ্রান্ত হয়। এই জন্য এদেরকে বাঁচানোর জন্য বলা আছে যে অঞ্চলে যে সুন্নাহটা প্রতিষ্ঠিত হয়ে গেছে ওই অঞ্চলে ওটার উপরে আমল চলতে থাকুক, নতুন করে পেরেশানি বাড়াইবার দরকার নাই। কিন্তু এখন একদল লোক হাদিস অনুসরণ করার নামে বাংলাদেশের মানুষদেরকে পেরেশান করে না করে না। এই জন্য উদাহরণ দিছে, আমাদের এই মুহূর্তে যদি বাড়াবাড়ি কারণে বলা কারা, এদের উদাহরণ চান তাহলে একটা সম্প্রদায় হচ্ছে আহলে হাদিস। এই আহলে হাদিস সহকারে যারা বাড়াবাড়ি করবে, বাড়াবাড়ি করনেওয়ালাদের বাড়াবাড়ি থেকে ইসলাম এবং মুসলমানদেরকে হেফাজত করবে, এটা হবে আলেমদের দায়িত্ব এবং জিম্মাদারি। ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন। দুই নম্বর, এরা কি কাজ করবে? ইলম হাসিল করার পরে এদের দ্বিতীয় করণীয় কর্তব্যটা হবে ওয়া ইনতিহালাল মুবতিলিন। বাতিল পন্থীদের বাতিল পন্থাকে এরা রোধ করবে, প্রতিরোধ করবে। বাংলাদেশে উদাহরণ দেওয়ার জন্য বলি, এই মুহূর্তে বাতিল পন্থী দল কারা? কাদিয়ানি সম্প্রদায় যারা। এ কাদিয়ানি সম্প্রদায় গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মনে করে, আমাদের নবীজির পরে পৃথিবীতে আর কোনো নবী আসবেন না, অসংখ্য আয়াত আর হাদিস দ্বারা প্রমাণিত। এখন এই আয়াত এবং হাদিসগুলো থাকার পরেও যদি কোনো সম্প্রদায় এটা মনে করে যে এখনো নবী আসতে পারে, নবী আসেন, তাহলে এরা গোটা পৃথিবীর উলামায়ে কেরামের ফতোয়া মতে এরা কাফের, এরা বাতিল পন্থী। কারণ কাদিয়ানীদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করা হবে, বলা হবে বাতিল পন্থী, কাদিয়ানী জামাতের ভিতরে যোগ দিবেন না, এটা বলে দিবে। এটা অভিজ্ঞ আলেম যারা, তাদের কর্তব্য করণীয় হচ্ছে এটা। নবীজি বলে দিয়ে গেছেন 1500 বছর আগে। এটাকে আপনাদেরকে বলা হয়েছে না হয়েছে না? কাদিয়ানীরা কাফের বলা হয়েছে না হয়েছে না? কিন্তু এরা নিজেদের নাম বলে আহমদিয়া মুসলিম। নিজের নামটা কি লাগাইছে? মুসলিম, মুসলমান। আপনাকে কিয়ামতের আগে দ্বীনের নামে, ধর্মের নামে বিভ্রান্ত করা হবে, নবীজি সাবধান করে গেছেন 1500 বছর আগে। 3 নম্বর, ওয়া তা'ওয়িল আল জাহিলিন, যারা মূর্খতা সুলভ ব্যাখ্যা করবে কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহর ব্যাখ্যা করতেছে, তাফসীরের কিতাব লিখছে, কোরআন সুন্নাহর ব্যাখ্যার নামে, তাফসীরের কিতাবের নামে লোকদেরকে বিপথগামী করবে, গুমরাহ করবে, পথহারা করবে। এদের থেকে সাধারণ মুসলমানদেরকে এই আলেম যারা হবে তারা বাঁচাবে, রক্ষা করবে। মূর্খদের মূর্খতা সুলভ অপব্যাখ্যা থেকে মুসলমানদেরকে হেফাজত করবে, এটা আলেমদের দায়িত্ব। এর উদাহরণ বর্তমানে যদি দিতে চাই,
যেমন ধরেন সাদ সাহেব বহু রকমের ব্যাখ্যা করতেছেন কোরআন সুন্নাহ। এই ধরনের আরো গোষ্ঠী আমাদের দেশে আছে, সবগুলোর নাম এখন বলা যাবে না, সময় অবস্থা বুঝছেন না জিনিসটা, সব সময় সব দলের নাম নিয়ে সবকিছু বলা যায় না, স্থান কাল পাত্র বিবেচনা করার কথা বলতে হয়, এটাও কোরআন সুন্নাহের নির্দেশনা। তাফসীরের কিতাব লেখার পরে আপনি বলেন তাফসীরের কিতাব পড়ে নবীদের প্রতি সাধারণ মুসলমানদের ভক্তি বাড়বে না কমবে? তাফসীরের কিতাবের ভিতরে হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম সহকারে অসংখ্য নবীদের, এমনকি আমাদের আদি পিতা হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে অসংখ্য নবীদের সমালোচনা কইরা তাফসীরের কিতাবের পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরে ফেলছে, আবার নাম দিয়েছে তাফসীরের কিতাব। তো এরা মানুষকে গুমরাহ করতেছে, বিভ্রান্ত করতেছে কিসের নামে? অধর্মের নামে না ধর্মের নামে? ধর্মের নামে গুমরাহ করার চেষ্টা করতেছে। আমরা যে শরীয়ত পাইছি, এই শরীয়ত পাওয়ার পিছনে সর্বপ্রথম এবং প্রধান মাধ্যম যেটা, এটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের দোষ চর্চা করা যাবে না, তাদের সমালোচনা করা যাবে না। অসংখ্য হাদিসে পাকের মধ্যে নবীজি বলছেন, সাহাবায়ে কেরামের প্রশংসা করে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাযিল করছেন। সাহাবাদের সম্পর্কে আল্লাহ পাক চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। এরপরে আর সাহাবীদের সমালোচনা হইতে পারে? তারা সাহাবীদের সমালোচনা করে মুস্তাকিল কিতাব লিখে ফেলছে, 400 পৃষ্ঠার উপরে কিতাব লেখা হয়ে গেছে। জিজ্ঞেস করলে পরে বলতেছে আমরা তো ইতিহাস চর্চা করেছি। ইতিহাস চর্চার নামে তোমার বাবার সমস্ত অপকর্ম যদি আমি বলতে শুরু করি, তখন এই ইতিহাস তোমার ভালো লাগবে? যে ব্যক্তি বলে সাহাবীদের সমালোচনা করছি ইতিহাস চর্চার নামে, আমি যদি তোমার বাবার, তোমার দাদার সমস্ত অতীতের অপকর্মগুলোকে মানুষের সামনে বলতে শুরু করি কিতাব লিখা, আর যদি বলি যে ইতিহাস চর্চা করি, তোমার কি ভাল লাগবে? তোমার বাবার ইতিহাস বলতে ভাল লাগে না, তোমার দাদার দোষ চর্চাগুলো করতে তোমার ভাল লাগে না, সাহাবায়ে কেরামের দোষ চর্চা করবা, আবার বলবা যে ইতিহাসের চর্চা করি, এটা কি ধরনের কথা? নবীজি বলে দিয়ে গেছেন 1500 বছর আগে তোমাদের প্রত্যেকটা সম্প্রদায় থেকে একটা গোষ্ঠী আলেম এমন তৈরি হইতে হবে যারা সাধারণ উম্মতে মুসলিমাকে বাতিল পন্থীদের বাতিল পন্থা থেকে, বাড়াবাড়ি করনেওয়ালাদের বাড়াবাড়ি থেকে, মূর্খদের মূর্খতা সুলভ অপব্যাখ্যা থেকে মুসলমানদেরকে হেফাজত করবে, মুসলমানদের ঈমান আর আমলকে হেফাজত করবে। এই জন্য প্রত্যেকটা সম্প্রদায় থেকে মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, একটা দল এমন থাকবে যারা এই কাজটা করবে। এই দলটা তৈরি করার জন্য আমার আপনার সকলের উপরে জিম্মাদারি আছে। এটা ছিল আমার আলোচনার মূল বিষয়বস্তু। কিয়ামতের আগে ফিতনা থেকে ঈমান আর আমলকে হেফাজত করবার জন্য, আমার নামাজ রোজা ইবাদত বন্দেগী সহি শুদ্ধ হওয়ার জন্য এই যে একটা আলেম গোষ্ঠী, পারদর্শী একটা আলেম গোষ্ঠী তৈরি হবে, এটা তৈরি করার পিছনে দায়িত্ব শুধুমাত্র মাদ্রাসাওয়ালাদের না, আমাদের গোটা সকল উম্মতে মুসলিমা। আর নতুবা নবীজি বলছেন দুনিয়াতেই আমি তোমাদেরকে শাস্তির মুখোমুখি দাঁড় করাই দিব। কিভাবে হতে পারে? নবীজি বলছেন তুমি নিজে আলেম হও, সম্ভব না হলে আলেম হওয়ার চেষ্টা করো। আর চেষ্টা কেমনে করা হবে? শুক্রবারের বয়ান শুরু হয়েছে হলো কয়টায়? 1:45 আগে। মুসল্লিরা আসতে হলো 1টার পরে। কোত্থেকে শিখবে? শিখার তো কথা ছিল ওখান থেকে। শিখতে হবে, এদেরকে মহব্বত করতে হবে, কোনো না কোনোভাবে এদের সাথে সম্পর্ক জড়িয়ে যেতে হবে। মসজিদ মাদ্রাসার সঙ্গে আমাকে জড়িয়ে যেতে হবে, আলেম তলিবুল আলেমদের সাথে আমার জড়িয়ে যেতে হবে। এইটা হলে আমার রক্ষা হবে, কারণ ওইটা আমার জন্য প্রাণ তুল্য। আমি মূলত একটা মৃত লাশ, আমার ভিতরে প্রাণ হচ্ছে কোরআন সুন্নাহর যারা ধারক বাহক, এদের সাথে আমার সম্পর্ক কানেকশন আছে, মানে হলো আমার ভিতরে প্রাণ আছে। আর যতক্ষণ এই কানেকশনটা নেই, আমার ভিতরে সত্যিকার অর্থে প্রাণ নেই। নবীজি বলছেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। দুনিয়ার সব মানুষ জীবিত না, আমরা যাদেরকে জীবিত মনে করি এদের ভিতরে একদল জীবিত, আরেক দল মৃত। যাদের আলেমদের সাথে সম্পর্কটা আছে এরা জীবিত, আর যাদের সাথে সম্পর্কটা নাই এরা মৃত, যদিও আমরা এদেরকে জীবিত মনে করি। আইসিইউতে যে আছে সে কি মৃত না জীবিত? আইসিইউতে যে আছে জীবিত না মৃত? এটা কোন রকমের জীবিত? আসলে কি এটা জীবিত তুল্য? ওই যে দেখলাম কয়েকদিন আগে একজন এমপি হয়েছেন আমাদের কওমি থেকে, একজন না কয়েকজন হয়েছেন। তো একজন সংসদে ঢুকতে যাচ্ছেন কোনো একটা কারণে, আপনারা দেখছেন না, এটা বিজন থেকে বলছে এই যে জঙ্গি এমপি যায়,
যে এই কথাটা বলছে এ কি আলেমদের সাথে সম্পর্ক আসলে আছে নাকি নাই? আদব আখলাক শিষ্টাচার ইসলামের অনেক বড় এবং জরুরি জিনিস। আদব আখলাক নিয়ে আরেকদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। এখানে শুধু বোঝাচ্ছি কানেকশনটা আছে না নাই। মেরে ভাইও, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলছে, এখানে যারা আমরা আসছি, আজকে সারা পৃথিবীতে যারা শুক্রবারে মুসলমানরা যারা নামাজ পড়তে গেছে, এরা সবাই কিন্তু মুসলমান। এদেরকে মনে রাখতে হবে, আবার মুসলমানিত্বটা তখন ঠিকঠাক যখন নাকি কোরআন সুন্নাহর ধারক বাহকদের সাথে আমার সম্পর্কটা ঠিকঠাক। আর এই সম্পর্ক যদি ঠিকঠাক না থাকে তাহলে আমি সত্যিকার অর্থে মুসলমান না। এটা বুঝবার জন্যে ইমাম বুখারী বিশাল অধ্যায় লিখছেন কিতাবুল ইলম। ওইটা পড়ার, ওটা বুঝার এবং সেই অনুযায়ী আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।